রেডি হোক। আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা যেই টপিক নিয়ে ক্লাস করব এটা হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট। লিঙ্কডইন অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে সেট আপ করতে হয়, কিভাবে অপটিমাইজ করতে হয়, লিঙ্কডইন সাইটে কিভাবে পোস্ট করতে হয়, কিভাবে বায়ার ফাইন্ড করতে হয়, বায়ারদের সাথে আমরা যারা আমাদের পটেনশিয়াল ক্লায়েন্ট, যারা বিভিন্ন কোম্পানির সিইও আছে, যারা বিভিন্ন কোম্পানির ম্যানেজার আছে, অ্যাডভাইজার আছে, ওদেরকে আমরা কিভাবে খুঁজে বের করব বা ওদের সাথে কিভাবে আমরা কানেক্ট হব, এই সমস্ত বিষয় নিয়ে আমরা টোটাল ক্লাসটা করব। এখন আমরা যেহেতু লিঙ্কডইন সাইটে অ্যাকাউন্ট তৈরি করব, আমরা আজকে একটু শর্ট ক্লাস করব। আমরা যেহেতু আজকে লিঙ্কডইন সাইটে অ্যাকাউন্ট তৈরি করব, তো আমাদেরকে এট ফার্স্ট জানতে হবে যে লিঙ্কডইন জিনিসটা কি, বা আমরা এই যে লিঙ্কডইন সাইটে অ্যাকাউন্ট তৈরি করব, এটা আসলে কেন তৈরি করব। নম্বর ওয়ান, লিঙ্কডইন জিনিসটা কি এবং এই সাইটে আমরা কেন অ্যাকাউন্ট তৈরি করব, এইখানে অ্যাকাউন্ট তৈরি করলে আমাদের বেনিফিট কি হবে, এইখান থেকে আমরা বায়ারদের সাথে কিভাবে কানেক্ট হব, লিঙ্কডইন থেকে আমরা আরও কি কি করতে পারবো, কিভাবে সেলস নেভিগেটর ইউজ করব, প্রিমিয়াম ইউজ করব, কখন আমাদের প্রিমিয়াম দরকার আছে এবং কখন দরকার নাই, কখন আমরা ফ্রিতে ইউজ করতে পারবো এবং কখন আমরা ফ্রিতে ইউজ করতে পারবো না, এবং লিঙ্কডইনে বাংলাদেশ থেকে যে প্রবলেমগুলো হচ্ছে এই প্রবলেমগুলো কিভাবে সলভ করব, অল এভরিথিং বিষয়গুলো নিয়ে আমরা এই লিঙ্কডইন নিয়ে হয়তো বা আপনার 2 থেকে 3টা ক্লাস হতে পারে, এবং 2 থেকে 3টা ক্লাসের মধ্যে আমরা লিঙ্কডইন নিয়ে ইন ডিটেলস জানবো। এখন আসি হচ্ছে ফার্স্ট কোশ্চেন, যে লিঙ্কডইন জিনিসটা কি। লিঙ্কডইন হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া, বাংলাতে যাকে বলা হয় সামাজিক যোগাযোগ মাধ্যম। এখন সোশ্যাল মিডিয়া কি, সামাজিক যোগাযোগ মাধ্যম কি? সোশ্যাল মিডিয়া হচ্ছে অ্যাজ লাইক ফেসবুক, অ্যাজ লাইক ইনস্টাগ্রাম, অ্যাজ লাইক টুইটার, অর্থাৎ যেখানে আপনি কি একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এবং আপনি একটা পোস্ট করতে পারবেন, যেখানে আপনার বন্ধুরা আপনার এই পোস্টটাকে দেখতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। মানে অনেকে মিলে এই যোগাযোগ মাধ্যমটাকে ব্যবহার করা যায়। ঠিক সেম, লিঙ্কডইনটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের মতো, অন্যান্য সোশ্যাল মিডিয়ার মতো একটা সোশ্যাল মিডিয়া, একটা সোশ্যাল প্ল্যাটফর্ম। আমরা এই সাইটে গিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করব, কিভাবে কি করতে হয় এটা দেখব। এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ভাই, আমরা আসলে লিঙ্কডইন সাইটে কেন অ্যাকাউন্ট তৈরি করব, এইটা করলে আসলে আমাদের কি লাভ হবে। এটা করলে আমাদের এই জন্য লাভ হবে, যেহেতু আমরা ফ্রিল্যান্সিং শিখতেছি আমাদের সার্ভিসগুলোকে সেল করার জন্য, অর্থাৎ আমরা যে কাজগুলো শিখতেছি এই কাজগুলোকে সেল করার জন্য। যেমন আপনি ফেসবুক মার্কেটিং শিখতেছেন, ইউটিউব এসইও শিখতেছেন, অথবা সামনে গিয়ে শিখবেন, অথবা আরো যা যা ফ্রিল্যান্স স্কিল আছে এই স্কিলগুলোকে আপনি শিখতেছেন ঘরে বসে থাকার জন্য, নাকি কোনো একটা মানুষের কাছে সার্ভিস সেল করার জন্য। অবশ্যই আপনার সার্ভিসটাকে আপনি সেল করতে চান, ক্লায়েন্টদের কাছে বিক্রি করতে চান, এবং বিক্রি করে আপনি ইনকাম করতে চান। এখন এই যে আপনি ইনকামটা করবেন বা আপনার সার্ভিসটা যে সেল করবেন, এইটা আপনি কাদের কাছে সেল করবেন? নিশ্চয়ই যার একটা বিজনেস আছে, যার একটা কোম্পানি আছে, ওই কোম্পানি বা বিজনেসম্যানদের কাছে। যার একটা বিজনেস আছে তারই নিশ্চয়ই একটা ফেসবুক পেজ আছে, এবং তারই নিশ্চয়ই ওর পণ্যটা মার্কেটিং করা দরকার। ওর নিশ্চয়ই একটা ইউটিউব চ্যানেল আছে, এবং ওর হয়তোবা ইউটিউব চ্যানেলটা অপটিমাইজ করা দরকার, ওর হয়তোবা গুগল অ্যাড দেওয়া দরকার, ওর যেহেতু কোম্পানি আছে, ওর যেহেতু প্রোডাক্ট আছে। এখন এরকম একটা প্ল্যাটফর্ম যদি আমার থাকে, যেই প্ল্যাটফর্মে আমি আমার পণ্যটা, আমি এই যে আমরা যে জানি যে আমরা কাদেরকে খুঁজে বের করব, যাদের একটা বিজনেস আছে। এখন তাহলে আমাদেরকে কাদেরকে খুঁজে বের করতে হবে? যাদের বিজনেস আছে আমাদেরকে তাদের খুঁজে বের করতে হবে, অর্থাৎ যারা একটা বিজনেস ওনার, যারা একটা বিজনেসের সিইও, যারা একটা কোম্পানির ম্যানেজার, যারা একটা কোম্পানির সিইও, বা যারা একটা কোম্পানির অ্যাডভাইজার হিসেবে হিসেবে আছে। এই যে পদগুলো আছে, এই সমস্ত পদগুলো নর্মালি যারা ডিসিশন মেকিং করে ওই ক্ষেত্রে এই পদগুলো থাকে। তো আমরা আমাদেরকে ওই সমস্ত মানুষদেরকে খুঁজে বের করতে হবে। আমরা যদি একটা সিওর সাথে, একটা কোম্পানির সিওর সাথে কানেক্ট হইতে পারি, ওর সাথে যদি কথা বলতে পারি, তাহলে কিন্তু ওরে আমরা প্রপোজাল দিতে পারবো যে ডিয়ার সিও, তোমার তো এই কোম্পানির মধ্যে এই প্রোডাক্টগুলো আছে, তুমি কিন্তু চাইলে তোমার এই পণ্যগুলো ফেসবুকের থ্রুতে মার্কেটিং করতে পারো, চাইলে লিঙ্কডইন এর থ্রুতেও মার্কেটিং করতে পারো, ইউটিউবের থ্রুতে মার্কেটিং করতে পারো, ইনস্টাগ্রামের থ্রুতে মার্কেটিং করতে পারো। তখন যদি সে মনে করে আপনার সার্ভিসটা অথেন্টিক, আপনি পারেন, তাহলে কিন্তু সে আপনাকে কাজ দিবে।
অর্থাৎ আপনি আপনার সার্ভিসটা সেল করার জন্য, আপনি বায়ার ফাইন্ড করার জন্য, বায়ারদেরকে খুঁজে বের করার জন্য, ফ্রিল্যান্সিং কাজ পাওয়ার জন্য লিঙ্কডইনটা কিন্তু ট্রেন্ডিং একটা মাধ্যম এবং অসাধারণ একটা মাধ্যম। কারণ নামধারী যেসব মার্কেট প্লেস আছে, আমি কারো নাম বলতেছি না, বাট ওই সমস্ত মার্কেট প্লেস থেকে লিঙ্কডইন সাইটে ক্লায়েন্ট হান্টিং করার বা বায়ার পাওয়ার পসিবিলিটিস কিন্তু অনেক অনেক বেশি থাকে। কারণ আপনি যদি বিশেষ করে আউটসাইড অফ মার্কেট প্লেসে কাজ করেন, যেটা বর্তমানে সবচেয়ে বেশি ভালো, কারণ মার্কেট প্লেসটা অনেক বেশি কম্পিটিটিভ হয়ে গেছে, হাই কম্পিটিটিভ হয়ে গেছে। বাট আউটসাইড মার্কেট প্লেসে কিন্তু হিউজ পরিমাণ জায়গা আছে এবং হিউজ পরিমাণ অপরচুনিটিস আছে, যেটা আমাদের ব্যাচ 3-এর অলরেডি ক্লাস হয়ে গেছে। এবং কিভাবে আপনি নিজস্ব উপায়ে বায়ার হান্ট করবেন, আপনাকে পৃথিবীতে কোনো প্রকার বায়ার হান্ডিং দেখতে হবে না, এরকম একটা মেথড কিন্তু অলরেডি ব্যাচ 3-এর সাথে শেয়ার করা হয়ে গেছে। ওরা কিন্তু এটা অ্যাপ্লাই করা শুরু করে দিয়েছে হয়তোবা ইতিমধ্যেই। সো আপনি নিজে নিজে কিভাবে বায়ার হান করার টেকনিক নিজে আবিষ্কার করবেন, এইটা কিন্তু আমি দেখাইছি আমাদের ব্যাচ 3-কে। এবং আপনি কিভাবে কার্যকর উপায়ে মেসেজ করবেন, ওদেরকে কিভাবে রিচ আউট করবেন, কিভাবে কমিউনিকেশন করবেন, আপনি নিজে কিভাবে মিটিং হ্যান্ডেল করবেন, এই অল এভরিথিং বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের ব্যাচ 3-এর ক্লাস হয়ে গেছে এবং ব্যাচ 4-এর ক্লাস সামনের দিনগুলোতে ইনশাল্লাহ হবে। তো এই যে আপনি আউটসাইড অফ মার্কেট প্লেসটা, যেহেতু অনেক ভালো মার্কেট প্লেসের চেয়ে, কারণ এখানে ক্লায়েন্ট অনেক বেশি পাওয়া যায় এবং পটেনশিয়াল ক্লায়েন্টগুলো পাওয়া যায়। সো আউটসাইড অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট হান্ডিং করার অন্যতম একটা জায়গা হচ্ছে লিঙ্কডইন। কারণ এইখানে প্রচুর পরিমাণ ক্লায়েন্ট পাওয়া যায় এবং এইখানে আপনি সরাসরি ক্লায়েন্ট যারা হচ্ছে আপনার বিভিন্ন কোম্পানির সিইও আছে, ওদের সাথে কানেক্ট হইতে পারবেন। বাট এইখানে আসার আগে আপনাকে কিছু বিষয় মনে রাখতে হবে। নম্বর 1, লিঙ্কডিন হচ্ছে আপনার আজাইরা খ্যাত মার্কা বা জঙ্গল মার্কা কোনো সাইট না, যে এইখানে আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করে ফেলানো হয়ে গেল, এরকম কোনো কিছু না। বা এরকম ভাবে যদি আপনি লিঙ্কডিন অ্যাকাউন্ট তৈরি করেন, তাহলে আপনি পরের দিনে দেখবেন যে আপনি আছেন আপনার শ্বশুর বাড়ি, আপনার লিঙ্কডিন গেছে তার শ্বশুর বাড়ি। অর্থাৎ আপনার অ্যাকাউন্ট ব্যানিশ হয়ে যাবে, আপনার অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে। কারণ আমরা যখন লিঙ্কডিনে যাব অ্যাকাউন্ট তৈরি করার জন্য, তখনই আমরা এট ফার্স্ট দেখব যে লিঙ্কডিনটা হচ্ছে একটা প্রফেশনাল সোশ্যাল মিডিয়া। আমরা যখন অ্যাকাউন্ট তৈরি করতে যাব, এখানে আমি আপনাকে দেখিয়ে দেব, আপনি দেখতে পারবেন ওখানে লেখাই আছে যে লিঙ্কডিনটা হচ্ছে একটা প্রফেশনাল সোশ্যাল মিডিয়া। অর্থাৎ আপনি ভ্যানওয়ালা, আপনি অটোওয়ালা, আপনি কিন্তু একটা লিঙ্কডিন অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না। আপনার যদি একটা প্রফেশন থাকে, আপনি যদি একটা প্রফেশনাল মানুষ হন, তবেই কিন্তু আপনি একটা কোম্পানির সিইও, আপনি একটা কোম্পানির ম্যানেজার, ওনার অথবা ফ্রিল্যান্সার, আপনার একটা ব্যাকগ্রাউন্ড আছে, আপনার একটা সোশ্যাল কাজ আছে, এরকম যদি হয়, তাহলে কিন্তু লিঙ্কডিন সাইটটা আপনার জন্য, আদারওয়াইজ আপনার জন্য না। যদি আপনি এখানে আনপ্রফেশনাল অ্যাক্টিভিটিস করেন, তাহলে কিন্তু আপনার লিঙ্কডিন সাইট অ্যাকাউন্ট থাকবে না এবং অ্যাকাউন্টগুলো আপনার নষ্ট হয়ে যাবে। সো অবশ্যই লিঙ্কডিন সাইটে আপনাকে অ্যাকাউন্ট তৈরি করার আগেই জানতে হবে যে লিঙ্কডিনটা হচ্ছে একটা প্রফেশনাল সোশ্যাল মিডিয়া। সো এইটাকে আপনাকে, এই সম্পূর্ণ প্রফেশনালিজমকে, আপনার সম্পূর্ণ প্রফেশনালিজম রেখে আপনাকে লিঙ্কডিনটা ইউজ করতে হবে। সো লিঙ্কডিন এর জন্য আপনার একটা প্রফেশনাল ছবি প্রয়োজন আছে এর প্রোফাইল পিকচারে দেওয়ার জন্য। আপনি লুঙ্গি পরা ছবি কিন্তু এখানে চলবে না। আপনি চরে গেছেন ঘুরতে, পিছনে গরু ছাগল ঘাস খাইতেছে, এরকম ছবি কিন্তু আপনার চলবে না। এখানে আপনার অবশ্যই প্রফেশনাল মানের একটা ছবি লাগবে। ঠিক আছে? আপনি একটা শুট কুট পরে, পিছনে একটা এক কালারের ব্যাকগ্রাউন্ড রেখে, আপনি সুন্দরভাবে প্রয়োজনে আপনার বন্ধুর কাছ থেকে একটা ভালো ক্যামেরা, মোটামুটি ভালো ক্যামেরার ফোন আপনি নিবেন। নেওয়ার পরে সুন্দরভাবে আপনি পাসপোর্ট সাইজ টাইপের একটা ছবি নেবেন। নেওয়ার পরে প্রয়োজনে এইটাকে আপনি ফটোশপ বা ক্যানভা মেরে আরেকটু সুন্দর ভাবে সাজাবেন। সাজিয়ে আপনাকে দেখতে যেন একটা প্রফেশনাল মানুষের মতো মনে হয়, এরকম ভাবে আপনি একটা ইমেজ তৈরি করবেন। এবং তৈরি করার পরে আপনি লিঙ্কডিনে যাবেন। যাওয়ার পরে আপনি হচ্ছে আপনার ছবিটা ইউজ করবেন। আপনার কভার ফটোটা আপনি কিভাবে ডিজাইন করবেন আমি দেখিয়ে দিব, যাদের ক্লাস হয় নাই। সো এই বিষয়গুলো আপনাকে জানতে হবে এবং এই বিষয়গুলো আপনাকে করতে হবে। তারপরে সবচেয়ে বড় যে প্রবলেমটা হচ্ছে, এটা হচ্ছে লিঙ্কডিন অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাওয়া। আপনারা অনেকেই দেখবেন যে আপনারা কালকে হয়তোবা ক্লাসের পর অ্যাকাউন্ট তৈরি করবেন, তারপরের দিন গিয়ে দেখবেন যে অ্যাকাউন্টে ঢুকতে পারতেছেন না, শুধুমাত্র জাস্ট পাজল ঠিক করতে বলবে আর আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারতেছেন না, লোডিং হইতেছে, বাট কোনো আপনি কিছুই করতে পারতেছেন না। কারণটা কি?
কারণটা হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্টটা আপনার প্রচুর পরিমাণ কড়াকড়ি করে ফেলছে, বিশেষ করে বাংলাদেশি সাইট থেকে। অর্থাৎ ওরা কিন্তু প্রচুর পরিমাণ ধরতেছে। ওরা যদি কোনোভাবে আপনাকে মনে করে যে আপনি আনপ্রফেশনাল বা আনইউজাল, অথবা ওদের কমিউনিটি গাইডলাইনের সাথে যায় না এমন কোনো অ্যাক্টিভিটিস করেন, ওরা কিন্তু আপনার অ্যাকাউন্টটাকে মোটামুটি চাঁদের দেশে পাঠিয়ে দিবে। সো এই দিক থেকে আপনাকে বি কেয়ারফুল হতে হবে যে আপনাকে কোনো ধরনের আনপ্রফেশনাল অ্যাক্টিভিটিস করা যাবে না। এবং তারপর আপনি অ্যাকাউন্টটা তৈরি করার পরে তার পরের দিনই এই অ্যাকাউন্টটাকে আপনার ভেরিফাই করতে হবে। অর্থাৎ যদি আপনি ভেরিফাই করতে পারেন তাহলে আপনার অ্যাকাউন্টটা 100% অথবা 90% আপনার সিকিউর থাকবে, আপনার অ্যাকাউন্টটা নষ্ট হবে না। সো এই জন্য আপনার সবচেয়ে বেশি ভালো হবে হ্যাসেলের মধ্যে না গিয়ে আপনি ভেরিফাই করে নেবেন আপনার অ্যাকাউন্টটা। এখন ভেরিফাই কিভাবে আপনি করবেন, ভেরিফাই করতে কি লাগবে? ভেরিফাই করতে তিনটা জিনিস লাগে। অর্থাৎ তিনটা জিনিস থেকে যদি একটা জিনিস আপনার কাছে থাকে আপনি ভেরিফাই করতে পারবেন। নম্বর ওয়ান এনআইডি কার্ড, নম্বর টু পাসপোর্ট, এবং নম্বর থ্রি হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। এখন যে এনআইডি কার্ডটা আছে, আপনি বাংলাদেশ থেকে যদি এনআইডি কার্ডটা ইউজ করেন, তাহলে আমি নিজে যেটার অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি যে আসলে এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করা যায় না। এটা হচ্ছে ওরা যখন স্ক্যান করে তখন এই স্ক্যানারটা আসলে এনআইডি কার্ডটাকে ভেরিফাই করতে পারে না। সো আপনার যদি একটা এনআইডি কার্ড থাকে তাহলে আপনার লিঙ্কে অ্যাকাউন্ট খোলার দরকার নাই। আপনার ড্রাইভিং লাইসেন্স থাকলে কেমন হয় এটা আসলে আমার ব্যক্তিগতভাবে জানা নাই। ওইখানে দেওয়া আছে যে ড্রাইভিং লাইসেন্স থাকলেও করা যায়, বাট আমি এটা ইউজ করি নাই। সো এইটা আপনার যদি থাকে আপনি ট্রাই করে দেখতে পারেন। বাট আপনার মাস্ট বা সবচেয়ে বেশি উপকারী বা কনফার্ম ভাবে আপনি ভেরিফাই করতে পারবেন যার মাধ্যমে, সেটা হচ্ছে পাসপোর্ট। অর্থাৎ আপনার অবশ্যই প্রয়োজন হবে লিঙ্কডইন সাইটে অ্যাকাউন্ট খোলার আগে আপনার একটা পাসপোর্ট মাস্ট থাকতে হবে। যদি আপনার পাসপোর্ট থাকে তাহলে আপনার লিঙ্কডইন সাইটে অ্যাকাউন্ট তৈরি করা উচিত। যদি আপনার পাসপোর্ট না থাকে তাহলে লিঙ্কডইন সাইটে অ্যাকাউন্ট তৈরি করা উচিত না। কারণ আপনি কষ্ট করে দেখা গেলো যে 1 মাস অ্যাকাউন্টটা সাজাইলেন, তারপর আপনার অ্যাকাউন্টটা নষ্ট হয়ে গেল। অর্থাৎ আপনি গাছে পানি দিলেন, আপনি গাছটাকে যত্ন করলেন, যখন ফল খাওয়ার সময় হইলো তখন গাছটা ঝরে পড়ে গেল। বিষয়টা এরকমই হবে। ঠিক আছে? তো পরবর্তী চাইলে কিন্তু আপনার ভেরিফাই করা যায় নষ্ট হয়ে যাওয়ার পরেও, বাট এইটা কিন্তু অনেক হ্যাসেলের বিষয়, ঝামেলার বিষয়। তো সবচেয়ে বেশি ভালো হয় যে অ্যাকাউন্ট তৈরি করার পরই এটাকে ভেরিফাই করে ফেলা। ওয়েল, আমি কিন্তু এখনো লিনি অ্যাকাউন্ট তৈরি করা দেখাই নাই, বাট আমি কিন্তু ভেরিফাই নিয়ে কথা বলতেছি, নষ্ট হয়ে যাওয়া নিয়ে কথা বলতেছি। এইটা কেন? এটা হচ্ছে 90% ক্ষেত্রে বাংলাদেশ থেকে এবং প্রায় অনেক সময় ইন্ডিয়া থেকেও 90% ক্ষেত্রে লিনি অ্যাকাউন্টগুলো নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যায় বলতে ওরা আপনাকে রেস্ট্রিক্টেড করে দিয়ে রাখবে। আপনি যখন ভেরিফাই করবেন তখন ওরা আপনার অ্যাকাউন্টকে পুনরায় সচল করবে। তার আগ পর্যন্ত কিন্তু আপনি অ্যাকাউন্টে কোনো ধরনের অ্যাক্টিভিটিস করতে পারবেন না। সো এই জন্য ভেরিফাইটা মাস্ট গুরুত্বপূর্ণ। তো আপনাকে অবশ্যই অবশ্যই একটা পাসপোর্ট রেডি করতে হবে ভেরিফাই করার জন্য লিঙ্কডইন সাইটটাকে। এখন আপনার যদি পাসপোর্ট না থাকে এবং আপনি যদি ম্যানেজ করতেও না পারেন তাহলে আপনি কি করবেন? তাহলে আপনার বাবা মা ভাই বোন অথবা আপনার কাজিনস অথবা এরকম যদি কারো আপনার থাকে বন্ধু বান্ধব যাদের পাসপোর্ট আছে, তাহলে আপনি ওদের পাসপোর্ট দিয়ে আপনি ভেরিফাই করতে পারবেন এবং আপনি ওদের নামে অ্যাকাউন্ট তৈরি করবেন। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই, আমি অ্যাকাউন্ট তৈরি করবো আমার নামে এবং ভেরিফাই করব আমার ফ্রেন্ডসের পাসপোর্ট দিয়ে অথবা আমার ভাইয়ের পাসপোর্ট দিয়ে, এইটা কি পসিবল কিনা? উত্তর হচ্ছে না। অ্যাকাউন্ট যার নামে থাকবে, অর্থাৎ পাসপোর্ট যার নামে থাকবে, অ্যাকাউন্টটা কিন্তু ওর নামেই থাকবে। ঠিক আছে? অর্থাৎ আপনি যদি আপনার অ্যাকাউন্ট থাকে, আপনার পাসপোর্ট থাকে, আপনি আপনার নামে অ্যাকাউন্ট তৈরি করবেন এবং ভেরিফাই করবেন। আর যদি আপনার নামে পাসপোর্ট না থাকে, আপনি আপনার ভাই বোন অথবা বাবা মা প্যারেন্টস অন্য কারো নামে তৈরি করতে চান, তাহলে ওদের পাসপোর্ট অনুসারে ওদের নাম দিয়ে প্রত্যেকটা ইনফরমেশন 100% সঠিক দিয়ে আপনি হচ্ছে অ্যাকাউন্টগুলো তৈরি করতে পারবেন। সো এই জন্য আমি ভেরিফাইয়ের কথাটা আগে বললাম, কারণ এইটা প্রবলেমটা বেশিরভাগ হচ্ছে। সো যাতে করে অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনাদের কোনো হ্যাসেল না হয়, এই জন্য আমি বললাম। ওকে, তো এখন আমরা সরাসরি চলে যাব আমাদের কাবির হাসান ভাই। ওনাকে আমি অ্যাকাউন্ট তৈরি করে দিব এবং তারপর দেখবো যে আরো ভিতরে কি কি করতে হয়। কাবির হাসান ভাই স্ক্রিনটা শেয়ার করেন। একটু স্ক্রিনটা শেয়ার করেন। হ্যাঁ, হ্যাঁ, আমাকে অ্যাক্সেসটা দিয়ে দেন। ওকে, আমরা একটা ব্রাউজার নিয়ে একটা নিউ ট্যাবে ওপেন করে নিব। হ্যাঁ, আপনি একটু সার্চ করেন লিঙ্কডইন লিখে, LIN। আচ্ছা, আমি হ্যাঁ, আপনি লেখেন LINKD। হ্যাঁ, জাস্ট সার্চ করেন, এন্টার।
লিঙ্কডইন এ অ্যাকাউন্ট তৈরি করার আগে আপনাকে, হ্যাঁ এখানেই থামেন, আরো কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে। এটা হচ্ছে, একটা ডিভাইসে কোনোভাবেই লিঙ্কডইন এর ডবল অ্যাকাউন্ট বা ডুপ্লিকেট অ্যাকাউন্ট রাখা যাবে না। আপনি যেরকম জানেন ফাইবার, আপওয়ার্ক অথবা আদার্স যে সমস্ত মার্কেট প্লেস আছে, ওই সমস্ত মার্কেট প্লেসের অ্যাকাউন্টগুলো একটা ডিভাইসে কিন্তু দুইটা অ্যাকাউন্ট রাখা যায় না। বাট অনেক সময় দেখা যায় যে ওদের অনেক আপনার রুলস আছে। আপনি যদি ওই সমস্ত রুলস মান্য করে একটা ডিভাইসে ডুপ্লিকেট অ্যাকাউন্ট চালান, অনেক সময় কিন্তু নষ্ট হয় না। অর্থাৎ অনেক সময় নষ্ট হয়, অনেক সময় হয় না। হয়তোবা আপনার 99% সময় নষ্ট হয় এবং হয়তো বা 1% সময় নষ্ট হয় না। বাট আপনি যদি কোনোভাবে ভুল ক্রমেও লিঙ্কডিন অ্যাকাউন্ট একটা ডিভাইসে দুইটা অ্যাকাউন্ট তৈরি করেন, তাহলে অবশ্যই অবশ্যই 120% শিওর থাকেন যে আপনার অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে, আপনার অ্যাকাউন্ট নাই হয়ে যাবে। কারণ এইটা কিন্তু ওরা বলেই দিয়ে রাখে যে একটা ডিভাইসে কিন্তু কোনোভাবেই দুইটা অ্যাকাউন্ট রাখা যাবে না। সো আপনি অবশ্যই এনশিওর হয়ে নেবেন যে আপনার এই ডিভাইসে পূর্বে কোনো লিঙ্কডিন অ্যাকাউন্ট তৈরি করা হয়েছিল কিনা। যদি না হয়ে থাকে, তাহলে এই আপনি আপনার পিসিতে বা আপনার হচ্ছে এই ডিভাইসে মানে একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। ঠিক আছে? এবং লিঙ্কডিন অ্যাকাউন্ট তৈরি করার আগে আপনি যে জিমেলের আন্ডারে লিঙ্কডিন অ্যাকাউন্ট তৈরি করবেন, ওই জিমেলটা আপনি একটু চেক করবেন যে ওই জিমেলটা, যে জিমেলের মাধ্যমে আপনি লিঙ্কডিন অ্যাকাউন্ট তৈরি করবেন, ওই জিমেলটা আসলে আপনার এনআইডি কার্ড বা আপনার পাসপোর্ট অনুযায়ী তৈরি করা কিনা, জিমেলের নামটা আপনার পাসপোর্ট অনুযায়ী কিনা। এখন জিমেলের নাম কিন্তু দুইটা, নাম একটা, বাট আপনারা ভাবেন দুইটা। যেরকম একটা জিমেলের নাম হচ্ছে এমডি কাবির হাসান, এবং তার নিচে একটা আছে আপনার কাবির হাসান 364@gmail.com। এটা হচ্ছে জিমেল অ্যাড্রেস, এইটা কিন্তু নাম না। নাম হচ্ছে এমডি কাবির হাসান, উপরে যেটা বড় করে লেখা থাকে। সো আপনার যে @gmail.com, এইটা আপনার এনআইডি কার্ড অনুযায়ী হইতে হবে না। আপনার যে মেন নামটা এমডি কাবির হাসান, এটা হতে হবে আপনার আইডেন্টিটি বা আপনার এনআইডি কার্ড বা আপনার পাসপোর্ট বা ওই সমস্ত বিষয় অনুযায়ী। এবং আপনার যে ডেট অফ বার্থটা আছে, এইটা কিন্তু আপনার এনআইডি কার্ড বা পাসপোর্টের সাথে মিল থাকতে হবে। যদি মিল থাকে তাহলে কিন্তু, অথবা না থাকলে আপনি এডিট করে ঠিক করে নেবেন। তারপর আপনি এখানে আসবেন, linkedin.com অথবা লিঙ্কডিন লিখলে চলে আসবে। এবং দেখেন, ওয়েলকাম টু ওয়েলকাম টু ইউর প্রফেশনাল কমিউনিটি। ওরা কিন্তু বলেই দিছে যে এটা কিন্তু প্রফেশনাল কমিউনিটি। সো এখানে কিন্তু আপনার চরে ঘুরতে গেছেন বা লুঙ্গি পরা ছবি, এইসব কিন্তু আপনার চলবে না। এখানে আপনাকে আসতে হলে অবশ্যই প্রফেশনাল হয়েই আসতে হবে। ঠিক আছে? আর প্রফেশনাল না হয়ে কিন্তু এখানে আসার কোনো সুযোগ নাই। সো এখানে আমরা কি করব, এই যে কন্টিনিউ উইথ গুগল অথবা নিউ টু লিঙ্কডিন জয়েন নাও, আমরা কোথায় ক্লিক করব? যে জয়েন নাও বাটনটা আছে, আমরা এখানে ক্লিক করব। আমরা জয়েন নাওতে ক্লিক করে দিলাম। ওরা কিন্তু আমাদেরকে বলতেছে ইমেল ওর ফোন নাম্বার, অর্থাৎ আমাদের যদি একটা লিঙ্কডিন অ্যাকাউন্ট, আমাদের যদি একটা অ্যাকাউন্ট থাকে প্রিভিয়াস, তাহলে আমরা এখানে ইমেল ওর পাসওয়ার্ড দিয়ে আমরা এগ্রি অ্যান্ড জয়েনে ক্লিক করতে পারি। অথবা অলরেডি অন লিঙ্কডিন, অথবা আমরা কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করব। কন্টিনিউ উইথ গুগল করার পরে এই যে কাবির হাসান জাস্ট এই জিমেলটা আছে, এখানে আমরা ক্লিক করে দিব। হ্যাঁ, কাবির ভাই, আপনার এই জিমেলটা কি আপনার আইডি কার্ড অনুযায়ী আছে? হুম, আচ্ছা। আচ্ছা, ওকে। তো আমরা জাস্ট জিমেলের মধ্যে চেঞ্জ করে দিব। অথবা আপনি ইউজ আদার ডিভাইসে ক্লিক করলে, আদার অ্যাকাউন্টে ক্লিক করলে ওখানে আপনি আপনি চেঞ্জ করতে পারবেন। ওকে। সো আমরা জাস্ট কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পরে আমরা জাস্ট এগ্রি অ্যান্ড জয়েনে ক্লিক করব। ওকে, আমরা একটু অপেক্ষা করি। ওকে, এখন আমাদেরকে দিতে হবে লোকেশন। হ্যাঁ ভাই, লোকেশনটা কি ঠিক আছে কাবির ভাই? কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, ওকে। হ্যাঁ, ওকে। লোকেশনটাকে দেওয়ার পরে মোস্ট রিসেন্ট জব টাইটেল, অর্থাৎ আপনি এখানে দিতে পারবেন আই এম এ স্টুডেন্ট, এবং আপনি দিতে পারবেন মোস্ট, আরে এই যে প্রবলেম শুরু হয়ে গেছে।
লোডিং হইতে হইতে আমাদেরকে শেষ করে দিবে। ওকে, আমাদেরকে ডিরেক্টলি হচ্ছে প্রোফাইলের ভিতরে নিয়ে আসছে, বাট আপনাকে হয়তোবা কিছু অপশন দিতে পারে। আপনি জাস্ট অপশনগুলোকে, জাস্ট মোস্ট রিসেন্ট জব টাইটেল ওইখানের মধ্যে আপনি জাস্ট ডিজিটাল মার্কেটার অথবা ফেসবুক, হ্যাঁ আমাদেরকে নিয়ে আসছে। থ্যাঙ্কস গড। আমাদের মিটিং এর টাইম শেষ হয়ে গেছে। আচ্ছা, আমি কি করব এখন? মিটিং এর টাইমটা শেষ, না 10 মিনিট এখনো আছে। ওকে, আমরা একটু দ্রুত দ্রুত শেষ করি। ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, অথবা আপনি গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করলে এগুলো দিতে পারবেন। ঠিক আছে, মোস্ট রিসেন্ট কোম্পানি আমাদের ফ্রিল্যান্সিং স্কুল বিডি। জাস্ট অ্যাকাউন্টটা তৈরি করি আজকে। ফ্রিল্যান্সিং স্কুল বিডি। আচ্ছা, আমাদের কোম্পানিটা দেখাচ্ছে না, অথবা আপনাদের দারাজ, যে কোনো একটা আপনি দিতে পারেন, এগুলো কেউ ভেরিফাই করবে না। এবং আপনি এনি টাইম সবকিছু চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, জাস্ট আমরা আপাতত দারাজ দিয়ে আগাচ্ছি, পরবর্তীতে আমরা এটা এডিট করব। ঠিক আছে, জাস্ট দেওয়ার পর আমরা কন্টিনিউতে ক্লিক করব। আমরা আই এম এ স্টুডেন্টে ক্লিক করব না, যেহেতু আমরা প্রফেশনাল হিসাবে এখানে আসছি। তো এখানে বলতেছে, আর ইউ লুকিং ফর আ জব? আপনি কি এখানে জব খুঁজতেছেন? তো আই এম অ্যাক্টিভলি লুকিং ফর আ নিউ জব, অবশ্যই আমরা একটা জব খুঁজতেছি। তো এটা সিলেক্ট করাই থাকবে, আমরা নেক্সটে ক্লিক করব। তারপর এখানে জব টাইটেল, যে আপনি কোন জব খুঁজতেছেন, এখানে বলতেছে হোয়াট কাইন্ড অফ জব আর ইউ লুকিং ফর। ইউ ক্যান সিলেক্ট আপ টু 5 টাইটেল অ্যান্ড লোকেশন। আপনি 5টা জব এখান থেকে সিলেক্ট করতে পারবেন, যেই জবগুলো আপনি খুঁজতেছেন, মানে আপনি কোন জবগুলো করতে চান। তো আমরা খুঁজতেছি ডিজিটাল, আপনি লিখলেই দেখবেন সাজেশনে চলে আসবে। আরে একটু, আপনি একটু টাচ করবেন না এখানে, আপনি মাউসটা ছেড়ে দেন, তাহলে আমি কাজ করতে পারবো না। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার। আমরা ডিজিটাল মার্কেটিং ম্যানেজারের জব খুঁজতেছি, আমরা এটা দিলাম। তারপর আমরা একটা দিতে পারি যে ডিজিটাল, ডিজিটাল ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট দিতে পারি আমরা। এবং এখানে আছে ইউটিউব এসইও, দেখেন ইউটিউব মার্কেটিং আছে নাকি। ইউটিউব, আরে কাবির ভাই, আপনি একটু ধৈর্য না এখানে, তাহলে তো আমি কাজটা করতে পারতেছি না। আমাদের মিটিং এর সময়ও খুবই কম। আচ্ছা, আহ স্পোর্টস মার্কেটিং, আচ্ছা এগুলো আমরা দিব না। আপনি এখানে ডিজিটাল মার্কেটিং সেক্টরে আরো যে সমস্ত কাজ আছে, গ্রাফিক্স ডিজাইন পারলে গ্রাফিক্স ডিজাইন, ডাটা এন্ট্রি, লিড জেনারেশন বা অ্যামাজন বুক মার্কেটিং, বা যেই কাজগুলো আপনি অলরেডি শিখছেন অথবা যেগুলো সামনে শিখবেন, যে কোনো, আপনি যে কোনো 5টা কাজ দিবেন। আমাদের যেহেতু সময় কম, তো আমরা 2টাই দিচ্ছি আপাতত। আপনি 5টা পর্যন্ত সিলেক্ট করবেন। তারপর জব লোকেশন, আপনি কোথায় কোন লোকেশন থেকে জব করবেন। আপনি বাংলাদেশে জব করবেন নাকি উগান্ডার জব করবেন? তা আমরা জানি যে ফ্রিল্যান্সারদের জন্য 3টা দেশ আছে। একটা হচ্ছে ইউএসএ, একটা হচ্ছে ইউনাইটেড স্টেট, তারপর হচ্ছে ইউকে, ইউনাইটেড কিংডম, ইউকে। এই যে ইউনাইটেড কিংডম চলে আসছে। আরে এইটা কেন আসছে? ইউনাইটেড কিংডম, এবং থার্ড ওয়ান হচ্ছে কানাডা। আমাদের টার্গেটেড দেশ হচ্ছে 3টা।
কানাডা। অর্থাৎ দেওয়ার পরে আই এম ওপেন টু রিমোট ওয়ার্ক, অর্থাৎ আমি রিমোট ওয়ার্ক করার জন্য তৈরি। এটা দেওয়ার পর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে জাস্ট নেক্সট, এখান থেকে আপনি চাইলে আপনার ফোনে স্ক্যান করে নিতে পারেন, বা দরকার নাই, পরবর্তীতে আপনি আপনার ফোনে ইউজ করতে পারবেন। ঠিক আছে, তো আমরা সামনে যাচ্ছি, আমাদের অ্যাকাউন্ট প্রায় তৈরি হয়ে গেছে। ওকে, এখান থেকে আপনি কিন্তু আপনি যে দ্বারা সিলেক্ট করছেন, তো দ্বারা যে সম্পর্কিত যারা আছে ওদের কিন্তু আপনি কিছু কানেকশন পাঠাবেন। এখন কানেকশনটা কি? কানেকশনটা হচ্ছে অ্যাজ লাইক ফ্রেন্ড রিকোয়েস্টের মতো। ঠিক আছে, আপনি আপনার ফেসবুকে বলা হয় ফ্রেন্ড রিকোয়েস্ট এবং এখানে বলা হয় কানেকশন। তো আপনি প্রথম অবস্থায় 15-20টা কানেকশন পাঠাবেন, প্রথম অবস্থায় 15-20টা কানেকশন পাঠাবেন। বাট পরবর্তীতে আমরা দৈনিক 5টা 5টা করে কানেকশন পাঠাবো। অর্থাৎ একদিনে আমরা 5 থেকে 7টা, এর চেয়ে বেশি কানেকশন পাঠাবো না, তাহলে আমাদের অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যাবে। আমি এটা আজকে বলে দিলাম, কারণ দেখা যাবে যে আপনারা এই ভুলটা করে ফেলবেন, তখন কিন্তু অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, কারণ কিভাবে একটা অ্যাকাউন্টকে আপনার ভেরিফাই করতে হয় এটা কিন্তু আমি এখনো দেখাই নাই, বা আমরা নেক্সট ক্লাসে গিয়ে দেখবো কিভাবে ভেরিফাই করতে হয়। সো কেউ কিন্তু প্রথম অবস্থায় 10 থেকে 15টা কানেকশন পাঠাবেন, পাঠানোর পরে জাস্ট নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে পরবর্তীতে কিন্তু আপনারা খুব বেশি কানেকশন পাঠাবেন না। কিভাবে পাঠাবেন, কয়টা করে পাঠাইতে হবে, এইগুলো আপনারা পরে দেখতে পাবেন। সো আপনি এখানে কিছু গ্রুপকে আপনি ফলো করতে পারেন, আমরা 10 মিনিট গ্রুপকে ফলো করলাম। আপনি নিচে আসেন, নিচে এসে দেখেন আপনি কোনো গ্রুপকে চিনেন কিনা। আপনি দু একটা গ্রুপে ফলো করতে পারেন, ডেইলি স্টার অথবা আপনার ফুড পান্ডা অথবা আপনার ওয়ালটন। ঠিক আছে, অথবা ব্রাক। ফলো করার পরে নেক্সটে ক্লিক করব আমরা। নেক্সটে ক্লিক করার পরে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু তৈরি হয়ে যাবে। অর্থাৎ এই পর্যায়ে আমাদের একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। বাট এইখানে আমাদেরকে আরো কিছু সেট আপ করতে হবে, আরো কিছু আমরা কিভাবে কানেকশন বাড়াবো বা কিভাবে আরো কিছু সেট আপ করবো, এই বিষয়গুলো বা আরো যেই সমস্ত বিষয়গুলো বাকি আছে, এগুলো আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে গিয়ে দেখবো। তো আজকের ক্লাসে আমরা কি দেখলাম? আজকের ক্লাসে গিয়ে আমরা দেখলাম যে লিঙ্কডইন জিনিসটা কি, আমরা লিঙ্কডইন সাইটে কেন অ্যাকাউন্ট তৈরি করব, কিভাবে লিঙ্কডইন সাইটে অ্যাকাউন্ট তৈরি করব, এই সমস্ত বিষয় আমরা আজকের ক্লাসে কভার করলাম। যেহেতু আজকের ক্লাসের সময় শুধুমাত্র 40 মিনিট, তো এই জন্য ক্লাসটা আমি সংক্ষিপ্ত করলাম। আদারওয়াইজ আমি আরো আজকের ক্লাসে আরো অনেক বেশি ডিটেলস দেখাইতাম আজকের ক্লাসে। তো নেক্সট ক্লাসে গিয়ে আমরা কি দেখব? নেক্সট ক্লাসে গিয়ে দেখব যে এই যে আমরা অ্যাকাউন্ট তৈরি করলাম, এই অ্যাকাউন্টটাকে কিভাবে আমরা সেট আপ করবো। আমরা জানি একটা অ্যাকাউন্ট তৈরি করার পরে তার 2 নম্বর কাজ হচ্ছে সেট আপ করা। তো আমরা সেট আপ কীভাবে করব, ভেরিফাই কিভাবে করব, পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করব, 2 ফ্যাক্টর ভেরিফিকেশন কিভাবে আমরা অন করব, এবং কিভাবে আমরা লিঙ্কডইন থেকে বায়ারদের কানেকশন পাঠাবো, বায়ারদেরকে কোথায় পাবো, লিঙ্কডইন পেজ, লিঙ্কডইন গ্রুপ, এই যে অল এভরিথিং বিষয়গুলো আছে, যেগুলো বাকি আছে, এগুলো আমরা নেক্সট ক্লাসে গিয়ে আলোচনা করব। এবং পাশাপাশি লিঙ্কডইনে আমরা কয়টা করে কানেকশন পাঠাবো, কয়টা করে পাঠাতে পারবো না, কেন অ্যাকাউন্টগুলো নষ্ট হয়, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা ইন ডিটেলস কভার করবো ইনশাল্লাহ। সো আজকে ক্লাস করার পরে সবাই অবশ্যই আগামীকালকের মধ্যে একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করে ফেলবেন। এবং যেই সমস্ত বিষয় আমি দেখাইছি এই পর্যন্ত ততটুকু করলেই হবে, এবং তার চেয়ে বেশি কিছু করার দরকার নাই। আমরা যখন নেক্সট ক্লাস করব, তখন আমি আপনাকে দেখাবো যে আরো কি কি করতে হবে। বাকি বিষয়গুলো আপনি তখন করে নেবেন, তার আগে করার দরকার নাই, কারণ তারপরে আবার প্রবলেম হয়ে যেতে পারে। ঠিক আছে, আর কেউ কিন্তু অতিরিক্ত কানেকশন পাঠাবেন না, কিভাবে কয়টা করে পাঠাবেন সবকিছু আমি বলে দিব। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। ঠিক আছে, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।